হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। কিন্তু আমি কিন্তু একদমই ভালো নেই, দেখতেই পাচ্ছো আমার প্রচণ্ড সর্দি কাশি জ্বর হয়েছে। তো আজকে তার মধ্যে থেকে মা বাড়িতে নেই, মা ঠাম্মা কেউই বাড়িতে নেই। তো সমস্ত কাজ কিন্তু আজকে আমাকেই করতে হবে, বাড়ির যাবতীয় সমস্ত কাজ। তো সকাল সকালই আমি বসে পড়েছি এগুলো সব কিছু করতে। বাসন ছিল কিছু, সেগুলো মাজতে বসেছি। তারপরে কুকুরকে, আমাদের বাড়িতে অনেকগুলো কুকুর আছে, 5টা 6টা মতো, তাদেরকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে বাসন টাসন মেজে এখন চলে এসেছি আবার জামা কাপড় কাচতে। কালকের একটা নাইটি ছিল, সেটাই কেচে নিলাম, এখন চলো মেলে দিই। আর এই যে যা সর্দি কাশি লেগেছে না, এখন না কিছুই ভালো লাগছে না, না কোনো কাজ করতে, কোনো কিচ্ছু করতে। তাও তো করতে হবে, মা বাড়িতে নেই আজকে, তাই আমি কিন্তু সমস্ত কাজকর্মগুলো করে আবার স্নান করতেও চলে এসেছি। স্নান করে উঠে আমাকে আবার পুজো দিতে হবে, যেহেতু ঠাম্মাও বাড়িতে নেই, ঠাম্মা মা সবাই গেছে ডাক্তার দেখাতে। মা ঠাম্মার যেহেতু অনেকটা লেট হবে বাড়িতে আসতে, তাই জন্য কিন্তু আমি সমস্ত কাজগুলো করে পুজোটাও দিয়ে নিয়েছি। তারপরে চলে যাব রান্নাঘরে। এখন এগুলো সব কোটে বেছে আমাকে রান্না করতে হবে। তো আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে আর ডিম দিয়ে ঝোল, আর পিপল শাকের তরকারি না, চচ্চড়ি মতো, আর জলপাইয়ের চাটনি। তো মা কিন্তু আমাকে বলেই গেছিলো বেশি কিছু রান্না করার দরকার নেই, একটা ভাত তরকারি করে মোটামুটি তুই খেয়ে নিবি। কিন্তু আমার যেহেতু জ্বরের মুখ, একদমই কিছু খেতে ভালো লাগছে না, সেই জন্য কিন্তু আমি আবার পিপুল শাক তুলে নিয়ে এসেছিলাম, সেইটা রান্না করব। আজকে বুঝতে পারছি যে মায়েরা কতটা কষ্ট করে আমাদের জন্য। আজকে আমার রান্না করতে একদমই ভালো লাগছে না, তার উপর তো শরীর খারাপ। তো মার যখন শরীর খারাপ হয়, মা কিন্তু আমাদের সব কিছুই করে খাওয়ায়। তো মায়ের কষ্টটা আজকে সত্যি আমি নিজেও বুঝতে পারছি কতটা কষ্ট করে আমাদের। দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু এখানে ডিম ভাজা, আলু ভাজা সমস্তটাই কমপ্লিট। তাই আবার কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে তার মধ্যে ফুলকপিগুলো একটু ভেজে নেব। ফুলকপি এখন যেহেতু নতুন নতুন উঠেছে, তাই অতটাও বেশি গন্ধ লাগে না, কিন্তু তবুও একটু ভাজা করে রান্না করলে বেশি টেস্টি লাগে। এটা আমি মায়ের থেকেই শিখেছি। তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু মোটামুটি একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এখন নামিয়ে নেব। খুব একটা বেশি ভাজবো না, জাস্ট কড়াইতে দিয়ে অল্প একটু নেড়ে চেড়েই নেবো, তাহলেই হয়ে যাবে। তারপর সেই কড়াইতেই তেল দিয়ে তার মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে মশলাটা ঢেলে দিচ্ছি। মশলাটার মধ্যে শুধু লবণ আর হলুদ দিয়ে কষাবো, আর কিছুই না। তো ভালো করে একটু কষিয়ে নেবো যাতে তলায় না লাগে, তাই জন্য কিন্তু আমি একবারে নেড়েই যাচ্ছি। যখন দেখবো যে একটু তেল ছেড়ে দিয়েছে, তখনই কিন্তু ফুলকপি আর আলু ওগুলো সব কিছু দিয়ে দেবো। আর আমি যেহেতু বললাম জ্বর আসছে, তাই জন্য কিন্তু আমি এখানে অনেকগুলো চুই ডাঁটা দিয়ে দিয়েছি। চুই ডাঁটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার খেতে। তো এমনিতেও জ্বরের মুখে কিন্তু খেলে ভালোই লাগে। তো এবার বললাম মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে এইগুলো সব কিছু আলু, ফুলকপি, তারপরে ডিম সমস্ত কিছু ভেজে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা একটু পরে দিয়েছি যাতে ফুলকপিটা গলে না যায়। আমার কাছে ফুলকপি গলে গেলে একদমই ভালো লাগে না, যেহেতু ফুলকপিটা একটু গোটা গোটা থাকে, তাই জন্যই কিন্তু পরে দিয়ে নিয়েছিলাম। মোটামুটি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। খুব বেশি জল দেবো না, কারণ বাড়িতে আজকে খাওয়ার মতো সেরকম কেউই নেই, অল্প করেই জল দিয়েছি। রান্না করতে করতে আবার উঠে এসেছি, ধনেপাতা নিতে হবে, বেশি নেব না, একটা প্রায় বহু যুগ পরে আমি এরকম একটা লং ভিডিও পোস্ট করছি। এখন আর পোস্টই করা হয় না। আমি প্রথম থেকেই বলেছি আমি প্রচুর ল্যাথখোর, আমার একটা ভিডিও করলে নেক্সট টাইম আর একটা ভিডিও করতে ভীষণ ল্যাথ লাগে। তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, তার মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে নিলাম। খুব বেশি একটা ঝোল রাখবো না, তাই জন্য এর মধ্যে এখন গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে হালকা একটু ফুটিয়ে নেবো, তারপরে কিন্তু নামিয়ে নেবো। আমাদের ফুলকপি আর ডিমের তরকারি কিন্তু হয়েই গেছে। এবার রান্না করবো আমি পিপল শাক, তাই জন্য কিন্তু আমি এর মধ্যে একটু রাঁধুনি একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচির ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তো পিপল শাক অনেকেই হয়তো খাও না বা জানি না। পিপল শাক খেতে কিন্তু আমার দারুণ লাগে, বিশেষ করে এরকম সর্দি কাশির মুখে খেতে তো আরোই ভালো লাগে। অনেকটা চুই ডাঁটার মতো লাগে, যারা খাও তারা হয়তো অনেকেই জানো। আমার কিন্তু ভীষণই প্রিয়। এমনি জ্বর কাশি ছাড়াও কিন্তু আমি এমনিতেও মাকে বলি মাঝে মধ্যে আমাকে রান্না করে দিতে। আর আমি যেহেতু ডাঁটা জিনিসটা একটু বেশি পছন্দ করি, সেই জন্য কিন্তু আমার কিন্তু এইসব ধরনের তরকারিগুলো বেশ ভালো লাগে। ভেজে নিয়ে অল্প করেই জল দিয়েছি, খুব একটা বেশি দেবো না, মোটামুটি সেদ্ধ করার মতনই দিয়েছি। তারপরে জলপাইয়ের চাটনি করবার জন্য আমি কিন্তু এখানে জলপাইগুলো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এবার একটু মাখিয়ে নেব, নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব নর্মালি। আর যতটুকু টক করব সেই ততটুকুই জল দিয়ে নেব, আর তার থেকে একটু বেশি,
যাতে ফুটলে কমে না যায়। তো এখানে ভালো করে এটা একটু এরকম চটকে নিয়ে তার মধ্যে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু গুলে রাখবো। তারপরে আমার যখন পিপুল শাকটা রান্না হয়ে যাবে তারপরে কিন্তু আমি ওটা করে নেব, সেটাই ভেবেছিলাম। তারপরে দেখলাম যে না, অনেকটা লেট হয়ে যাচ্ছে, তাই পাশে আরেকটা কড়াই কিন্তু আমি চাপিয়ে দিয়েছি টক রান্নার জন্য। এবার থেকে চেষ্টা করব আমার চ্যানেলে যেন রোজ একটা করে ভিডিও পোস্ট করি, কিন্তু মাঝে মধ্যে ভুলেই যাই যে কি কন্টেন্টে ভিডিও পোস্ট করব, কোনো কন্টেন্টই খুঁজে পাই না। তোমরা যদি কোনো কন্টেন্ট পাও আমাকে কিন্তু একটু কমেন্টে জানাতে পারো, আমি সেই রকম কন্টেন্টে ভিডিও শুরু করব। তো রোজ চাইবো একটা করে শর্ট ভিডিও দেওয়ার, মাঝে মধ্যে এরকম একটা বড় লং ভিডিও পোস্ট করার। যাই হোক, সমস্ত রান্নাবান্না সব কিছু কমপ্লিট, কেউ তো আর বাড়িতে আসবে না, তাই আমি একা একাই রান্না করে একা একাই খেতে বসে গেছি। তো প্রচণ্ড গরম ছিল, সেই অবস্থায় খেতে বসে গেছি, কারণ খেতে খেতেই তো আমার বিকাল 3:30 4টে মতো বেজে গেছে। তো আজকের জন্য টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে।